সেটা ভেবেছি। দেখো অনেকগুলো, সবাইকে একটা করে। চলো, গুড মর্নিং সবাইকে। আমি আবারও আমার একটা ব্যস্ততম সকাল বা সারা দিন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। সোনামার জন্য আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হয়। ওর স্কুলটা যেহেতু খুব সকাল সকাল আর আমাকেই আনতে যেতে হয়, তো তাই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে। আর এখন তো সোনামার পরীক্ষা চলছে, যার কারণে আরও খুব তাড়াতাড়ি আমার সমস্ত কাজ সারতে হয়। তো আজ রান্না হচ্ছে আমাদের মাছের ঝোল আর একটু কচুরলতির, আর ভেবেছি সোনামার জন্য একটু ডাল করব। তো এটাই করব আজ। এটা না হলে আর অনেক কিছু হলে আমি রান্না কমপ্লিট করতে পারবো না, যেহেতু আমার 9টার মধ্যেই ট্রেন ধরতে হবে। তো তাই ভেবেছি এটাই করব। তো সকালবেলা এই রান্নাটা সেরে গেলে আমার আর কোনো চাপ থাকে না, কারণ পরে এসে রান্না করাটা একদমই ইচ্ছা করে না। সকাল সকালে ওকে তাই ঘুম থেকে পাঠিয়েই আমি সবসময় চেষ্টা করি রান্নাটা করতে। আর এদিকে দেখো না, মেঘ করছে, তো তাই জন্য ভীষণ গরমও পড়েছে। এত গরম পড়েছে যে রান্না করতে মানে অস্বস্তি হচ্ছে, মানে ঘামছি না অথচ হাওয়া নেই। সকাল থেকেই মেঘলা মেঘলা একটা আবহাওয়া, যার কারণে ভালো লাগছে না ঠিক। তো আমি সমস্ত তরকারি গুছিয়ে নিয়েছি কাছে, আর সমস্তটা গুছিয়ে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভালো লাগে, একভাবে রান্না শুরু হয়ে যায়। আর এদিকে দেখো আমরা 5 সমস্ত মশলা করে 4 পিস মাছ নিয়েছি। কারণ হচ্ছে সোনামা না কিছুদিন ধরে একদম মাছ খেতে চাইছে না। মাছটা ওর ঠিক পছন্দ না খেতে ভালো লাগে না, বুঝতে পারি না, ও একদম মাছটা খেতেই চাইছে না। ও যেভাবেই মাছ খায় সেভাবেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু একদম ও খেতে চাইছে না। ও ভাজা খায় মাছ, কিন্তু এখন তো একদম ভাজাও খাচ্ছে না। তো যার কারণে ওকে বেশিরভাগই ডিম দিচ্ছি। ডিমটা ও খেতে বরাবরই পছন্দ করে। এখন যেহেতু মাছ খাচ্ছে না, তো তাই জন্য ডিমটা তো একটা মানে দিনে দিতেই চাচ্ছি, তারপরে 2টো খেলেও অসুবিধা হয় না। তো মাছের ঝোলও খাবে না, আর লতিটা খাবে। আর তাই জন্য ভাবছি ওর জন্য আলাদা করে একটু পেঁপের ডাল করব। তো সেই সবজিটাও আমি সব গুছিয়ে রেখেছি, একটু একটু করে সমস্তটা সেরে নেব। আর আমি ভাবছি একটু রুটি আর ডাল দিয়ে খেয়েই বেরিয়ে পড়ব। সোনামার জন্য তাড়াতাড়ি ট্রেনটা যেহেতু ধরতে হবে, সময়ের মধ্যে কাজ না সারতে পারলে তো খুবই অসুবিধা হয়। আর এরপরে ট্রেন ধরলে না ওর ছুটি হয়ে যাবে, তখনও দাঁড়িয়ে থাকবে, খুব একটা বাজে হয়ে যাবে, ওরও ভালো লাগবে না। তাই জন্য আমার যতটা যা সম্ভব করতে পারি তারপর আমি বেরিয়ে পড়ি ওর জন্য। আর হাতে তেমন সময়ও পাই না রান্না করার পরে যে অন্য কোনো কাজ করতে হবে, একদম সময় থাকে না। জাস্ট রান্না করব, নিজে রেডি হব, বাস, আর কিছু না, তারপরেই চলে যেতে হবে। তাই জন্য খুবই তাড়াতাড়ি করে নিতে হয়। আর আমি কি করেছি, পেঁপে আর ডালটা একটু প্রেসার কুকারে আগে থাকতে ছিটিয়েও দিয়ে রেখেছি, না হলে আলাদা করে যখন আমি কড়াইতে রান্না করতে যাব তখন সেদ্ধ হতেও সময় লাগবে। আর পেঁপেটা না কেমন যেন একটু হয়েছে, যার কারণে তাড়াতাড়ি দেখছি সেদ্ধ হবে কি না কাটার সময় মনে হলো। তাই জন্য আমি একেবারে প্রেসার কুকারেই দিয়ে দিয়েছি, যে প্রেসার কুকারে ছিটি দিয়ে দিই, পরে একবারে ফোড়ন দিয়ে করে নেব। একটু কারি পাতার জিরেটা ফোড়ন দিলে এটা খুব সুন্দর লাগে। সোনামাও খেতে ভীষণ পছন্দ করে, কারি পাতার স্মেলটা খুবই ভালো লাগে আমাদের সবারই খেতে। তো কারি পাতা যেহেতু ঘরে আছে, তো ভেবেছি জিরে আর কারি পাতা ফোড়ন দিয়েই আমি ডালটা করব, তাহলে সোনামারও খেতে বেশ ভালো লাগবে। তো চলো রান্নাবান্না সেরে এখন রেডি হচ্ছি, দেখো আমি যাওয়ার জন্য। এরই মধ্যে আমি রুটিটাও খেয়ে নিয়েছি। তো
তো তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি দেখো। আর রেডি হচ্ছি ভাবছি মাত্র 10 মিনিট সময় আছে। আর আমাদের যেহেতু স্টেশনের একদম কাছেই বাড়ি, তাই জন্য খুব একটা অসুবিধা হয় না। আমাদের 5-10 মিনিটের ট্রেন আমরা ধরতেই পারি রেডি হয়ে, যার কারণে অসুবিধা হয় না। ট্রেনটা একটু লেট থাকলে তো কোনো ব্যাপারই না। স্কুলে যাওয়ার সময় না এত তাড়াহুড়ো থাকে যে খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে যেতে হয়, রান্না বান্না করে খেয়ে দিয়ে সমস্তটা করে না। আর দৌড়ে ট্রেন ধরা হয়ে যায়, কারণ এখন শোনো আমার পরীক্ষা চলছে। তা পরীক্ষার জন্য আমার 9টার সময় বেরোতে হচ্ছে, তাই জন্য এত তাড়াহুড়ো থাকে। যেহেতু 9টার ট্রেনটা ধরবো, সমস্ত কাজকর্ম সেরে তারপর আজকে আবার হয়েছে আমরা ফ্রেন্ডরা মিলে গিফট দিচ্ছি, দাদাই করছি সবাই সবাইকে। কেউ ক্লিপ, কেউ নেল পলিশ, কেউ লিপস্টিক, সমস্ত জিনিস দেওয়ারই। তো আমি ভেবেছি ওদের জন্য আজকে দেখো এই রুমালগুলো নিয়ে যাব, সেটা ভেবেছি। দেখো অনেকগুলো, সবাইকে একটা করে দেবো। তো কেমন হয়েছে জানিও কমেন্টে। এখন বেরোবো, খুব তাড়াহুড়ো, ব্যাগে নিয়ে এখনই ট্রেন ঢুকবে, তো নিয়ে তাড়াতাড়ি করে বেরোবো। ঠিক আছে, চলো তাহলে আমার সঙ্গে তোমরাও। যাক, তাড়াহুড়ো করে চলে এসেছি, কিন্তু ট্রেনটা আসেনি। দেখো আকাশের অবস্থা কি, একদম মেঘলা মেঘলা, টিপ টিপ বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি করে। মানে ভিজছি না, ছাতা মেলতে হচ্ছে না, কিন্তু হচ্ছে, বৃষ্টি হচ্ছে। খুব তাড়াহুড়ো করে এসেছি যে ট্রেন যদি ঢুকে যায় তো ঢুকে নি। ঠিক আছে, এখনো বৃষ্টি হচ্ছে। চলো সোনামা, ঠিক আছে। তো সোনামাকে যখন স্টেশনে নিয়ে এসি, তখন ওর পাপা ফোন করেছে যে চলো আজকে না সেলুনটাতে একটু ফাঁকা আছে, তো আজকে সোনামার চুলটাতে চলো কাটিয়ে নিয়ে যাই, না হলে এরপরে আবার পুজোর খুব ভিড় হয়ে যাবে আর ওর চুল কাটাতে অসুবিধা হয়ে যাবে, একদম পারবই না। তো তারপর দেখো চুলটাও কাটিয়ে নিচ্ছি। সেই সোনামাকে স্কুল থেকে নিয়ে এসে আর ঘুমিয়েছি, সমস্ত কাজকর্ম সেরে। সোনামা আজকে না একদম ঘুমায়নি, ওর বোনু এসেছিল, তোর ঘুম থেকে মানে ঘুমানোর জন্য এত চেষ্টা করলাম, কিন্তু ও ঘুমালো না। এখন গেছে আবার ঘুরতে, আর আমার তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। ওকে ঘুম পাড়াবো ভেবেছি, তাই জন্য আমিও দেরিতে ঘুমিয়েছি, যে ও ঘুমাবে হয়তো, এটা ভেবে তাড়াতাড়ি ঘুমাতে পারিনি। সেই 3টে, 3:30টার দিকে ঘুমিয়েছি। আর এখন তো একদম উঠতে ইচ্ছে করছিল না, তাও উঠতে হবে। সোনামাকে একটু পরে আবার পড়াতে আসবে, তো ওকে নিয়ে একটু ওর পাপা বেরিয়েছে আর আমিও উঠেছি। ম্যাম আসবে, দেখি ও আবার কিছু খাবে হয়তো, সেটা করতে হবে। এই অবস্থা চলছে। ঠিক আছে, তারপর দেখো সন্ধ্যার পরে চলে এসেছি তোমাদের দাদাভাইকে নিয়ে বাজারে। তো বাজার করে এখন চলে যাব বাড়িতে। তো সবাইকে টাটা, বাই বাই।